প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ফাতিহার আমল কখনো বৃথা যায় না। এমন একটি সময় আছে, ওই সময় যদি আপনি বিশ্বাসের সহিত আমি যেভাবে বলে দেব এভাবে সূরাতুল ফাতিহার আমলটি করতে পারেন, আপনার ঋণ থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করে দেবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে। আসমান থেকে গায়বী খাজানা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে। এবং এই আমলটি করে যদি আপনি পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করতে পারেন, জীবনে কখনো আল্লাহ আপনাকে কঠিন রোগ দিবে না। ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, কিডনির সমস্যা হবে না, প্যারালাইসিস হবে না। এবং যারা অসুস্থ আছে তারাও সুস্থ হয়ে যাবে, আল্লাহ সুস্থ করে দেবে, নবীজি ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্টগুলোকে দূর করে আল্লাহ শান্তি ফিরিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। যেই সময় যেই নিয়মে বলবো সূরাতুল ফাতিহা শুধুমাত্র পাঠ করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। আমার আপনার যদি যে কোনো বিপদ আপদ চলে আসে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের দিকে চলে যাও। আল্লাহু আকবার। ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন? আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ সেই কথাটা পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। সব সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে বলেছেন, নবী হে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনি যখন তাদের কাছে যান, আমার বান্দাদের কাছে যান, তারা যখন জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আপনি বলুন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি। আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, তার ডাক শুনতে পাই। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান করতে পারে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, ধনী হতে চাচ্ছেন, আল্লাহর তরফ থেকে রিজিক চাচ্ছেন, ঋণ পরিশোধ হয়ে যাক চাচ্ছেন, সূরাতুল ফাতিহার এই আমলটা আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি নিয়মে 41 বার একটি নিয়মে যেভাবে বলে দেব সেভাবে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আল্লাহ ঋণকে পরিশোধ করে দেবে, অভাবকে দূর করে দেবে, রিজিকের ভান্ডার আপনাদের জন্য আল্লাহ খুলে দিবে। আর সেই সময়টা হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর একটি নিয়মে আপনি সূরাতুল ফাতিহার এই আমলটি করবেন। মানে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত নামাজ শেষ করার পরে এই ছোট্ট সূরাতুল ফাতিহার আমলটি করবেন। তারপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে বসে আপনাকে এই আমলটি করতে হবে। এই আমলটি করলে একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, বেশি কঠিনও না। নিয়মটা জেনে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আগে পরে কি পড়তে হবে এবং মুনাজাতে কি পড়তে হবে সেটা আপনাকে জানতে হবে।
ফজরের নামাজের সময় কিন্তু আমলটি করতে হবে, যেহেতু আমলটি একটু সময় লাগবে হালকা, এই জন্যে আজানের সঙ্গে সঙ্গে আপনি আগে আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে ফজরের নামাজের জন্যে ওযু করবেন সুন্দর করে। এই ফজরের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করলো এবং মহিলা মা বোনেরা বাড়িতে পড়লো, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ জিকির করার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এবং আবার যে ব্যক্তি ফজর পড়লো, আরো অর্ধেক রাত, মানে সম্পূর্ণ রাত আপনার হয়ে গেল। এই জন্যে ফজরের নামাজ এবং এশারের নামাজটা সঠিক সময়ে আপনি আদায় করবেন, তাহলে আল্লাহ সারা রাত ইবাদত করার, জিকির করার, কোরআন পড়ার, নামাজ পড়ার, তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম, আল্লাহর নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ। এবং নবীজির স্ত্রী আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি জীবনে কখনো ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়েন নাই, আপনিও ছাড়বেন না কখনো। তো ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়েই কিন্তু এই আমলটা করতে হবে সেই জায়গাতে বসে থেকে। তাহলে ফজরের নামাজের জন্য যখন আপনি ঘুম থেকে উঠবেন, একটু আগেই ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি যখন ওযু করবেন, ওযুটা সুন্দর করে করবেন। অনেক মানুষ আছে ওযু করে তার ওযুটা পরিপূর্ণ হয় না, কারণ আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পূর্বে, ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলল না, আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুটা পরিপূর্ণ হওয়ার জন্যে আল্লাহর নাম নিয়ে আপনি ওযু করতে হবে। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পাঠ করবেন। তারপর ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। 8 জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের মধ্যে জান্নাতের দরজা দিয়ে যেতে পারবেন। এভাবে আপনি পাঠ করবেন ওযু করার শেষে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। সুন্নত নামাজটা আদায় করার পর বসবেন। বসে আপনি এই আমলটি করবেন। আমলের পরে আবার ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়বেন। আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর বসে 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং মনে মনে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর জীবনে কখনো গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি আবারও 3 বার
দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ 3 বার, প্রথমে 1 নম্বরে 3 বার ইস্তিগফার, 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পড়তে পারেন। যদি দুরুদ ইব্রাহিম বড় হয়ে যায় আপনি কোনো সমস্যা নেই, ছোট্ট দুরুদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 3 বার পাঠ করবেন। 2 নম্বরে তাহলে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। 1 নম্বরে 3 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে 3 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে। 3 নম্বরে সূরাতুল ফাতিহা এমন একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সূরা। এই সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। গুনে গুনে কতবার? 41 বার। এই সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। অনেক নাম আছে। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। সকলে বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে কখন জানেন? হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহর নবীজি কথা বলতেছিলেন, ব্যস্ত ছিলেন, হঠাৎ করে একটি আওয়াজ শোনা গেল, বিকট আওয়াজ। আল্লাহ রসুল ভয় পেয়ে গেল। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পেয়েছেন কেন? এই আওয়াজটা কিসের আপনি জানতে চান? এই আওয়াজটা আল্লাহ যখন আসমানকে সৃষ্টি করেছে, দরজা সৃষ্টি করেছে আসমানের, এমন একটি স্পেশাল দরজা সৃষ্টি করেছে, ওই দরজাটা খুলেছে আজকে, এই জন্য এত আওয়াজ হয়েছে। আল্লাহর নবীজি বলেছেন কি জন্য খুলেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত খুলে নাই, আজকে খুলেছে। একজন ফেরেশতা 2টি হাদিয়া নিয়ে আসতেছে আপনার নিকট, এই জন্য আসমানের দরজা খুলেছে, স্পেশাল দরজাটা। আবার যখন সে ফেরেশতা চলে যাবে তখন সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। কিয়ামতের আগ পর্যন্ত আর সেই দরজা খোলা হবে না। 2টি হাদিয়া নিয়ে আসার জন্য দরজাটা খুলেছে। আল্লাহ রসুল বললেন কোন হাদিয়াগুলো? ওই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে সূরাতুল ফাতিহা নাজিল করেছে, আল্লাহ নিয়ে এসেছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ নাজিল করেছেন, এটাকে নিয়ে আসছেন। এত শক্তিশালী ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটিবার পড়ুন সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে, তারপর আমি বলে দিচ্ছি আপনি নিয়মটা কিভাবে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন 41 বার। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথমে আউযু বিল্লাহ পড়লে চলবে, আর প্রত্যেকবার শুধু বিসমিল্লাহ প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটা আপনি 41 বার পাঠ করবেন।
41 বার পাঠ করার পরে আপনি সবার শেষে একবার আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম, কোনো সমস্যা নেই। তারপরে আপনি 1 গ্লাস পানির মধ্যে ফু দিবেন, সেই পানিটা পান করবেন। এটা ভালো পান করলে ঘরের সবাইকে পান করাবেন, আল্লাহ বড় ধরনের রোগ দেবে না। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন। মোনাজাতটা ধরে আল্লাহুম্মা আমিন বলে এই ছোট্ট দোয়াটা 3 বার পড়বেন, আল্লাহর নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে 3 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন কোন সমস্যার মধ্যে আপনি আছেন, কোন অভাব অনটনের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আমলটি মাঝে মধ্যে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে। কোরআনুল কারীমের এই আমলটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। আল্লাহর কাছে মুনাজাত করে যেভাবে বলেছি, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, সুখ শান্তি চাইবেন, ভাগ্য ভালো চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার তকদির ভাগ্যকে পরিবর্তন করে দেবে, ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, বালা মুসিবত দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।